প্রথমত অনুভূতি বলতে গেলে কারণ গত ৩ মাস আমার এই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল সহ ওলামা দল সকল অঙ্গ সংগঠনের গত ৩ মাসে আমরা এই যে দিন রাত পরিশ্রম করে এই গতকালকে নির্বাচন পর্যন্ত ফলাফল পর্যন্ত আমাদের নেতাকর্মীদের আজকে যে বিজয়ের যে উচ্ছ্বাস দেখতেছেন, আনন্দ দেখতেছেন, উল্লাস দেখতেছেন, সেই তাদের আনন্দ, তাদের অনুভূতি এবং তাদের যে বিজয়ের যে হাসি, এই হাসিতে আমি মুগ্ধ। এবং আমরা আরো বেশি আকারে ভোটের ব্যবধানে বিজয় চেয়েছিলাম, কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের কিছু ধরনের ভুল ত্রুটি থাকতে পারে সেজন্য, বাট আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিজয়ের জন্য। এই লাকসাম মনোগঞ্জ জনপদে এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছেন। দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারপরেও আমরা বলবো যে যেহেতু বিজয়ের হাসি আমরা হাসি, আমাদের ঘরে বিজয় আসছে, সেজন্য আমাদের যারা আহত হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তারাও আজকে উচ্ছ্বাস। সুতরাং আমাদের অনুভূতি ইনশাল্লাহ অনেক হাসি খুশি। আমরা চাই আগামী দিনে হাসি খুশি থেকে লাকসাম পরিচালনা করতে। লাকসামবাসী আমাকে ফুল দিয়া বরণ করতেছেন। আমি যে নির্বাচনী প্রচারণা মাঠে যে ওয়াদাগুলো করেছি, যে মানে আমার যে নির্বাচনের ব্যক্তিগত ইশতেহার যেগুলো ছিল সেগুলো বাস্তবায়ন আমি করতে পারবো বিধায় মানুষের আশা ভরসা আমার প্রতি অনেক বেশি। এবং তার বাহিরে ধরেন আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত নির্বাচনী ইশতেহারগুলো আছে সেগুলো আমরা লাকসাম মনোগঞ্জের মাটিতে আমরা দেব। বিশেষ করে আমরা এখানে লাকসাম মনোগঞ্জ উন্নয়নে আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা খাত, তারপরে আপনার নদী খাল খনন, স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই উন্নয়নগুলো মানুষ চায়। আসলে এই উন্নয়নগুলো যাতে মানুষের দূর গড়ায়, যার যার প্রাপ্য তার হাতে পৌঁছে, সে নিশ্চয়তা মানুষ আমার কাছে পাবে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। এখানে কোনো ধরনের মধ্যস্বত্ব ভোগীর কোনো স্থান নাই, কোনো দালাল গোষ্ঠীর কোনো স্থান নাই, কোনো ধরনের চাঁদাবাজের কোনো স্থান নাই। এটা মানুষ আমাকে দীর্ঘদিন 26 বছর যাওয়া চিনে। আমি 3 মাসে এই রাজনীতি করে এমপি হইনি। আমি 26 বছর এই জনপদে মানুষ আমাকে 26 বছর যাবৎ চিনতেছে। আমার চরিত্র বলেন সবকিছু মিলাই আমার গ্রহণযোগ্যতা আমার লাকসাম মনোগঞ্জবাসীর কাছে ইনশাল্লাহ আমি বলব যে তাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তারা আমাকে স্বীকৃতি দিয়েছে। এখন আমার দায়িত্ব হলো তাদের প্রতি আমাদের যে ওয়াদা, সেই ওয়াদাগুলো পালন করা। নির্বাচিত হওয়ার পর হয় না, নির্বাচন চলাকালীন সময়ে কিছু কিছু কেন্দ্রে প্রায় 7-8টা কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের দুপুরের পর থেকে মহিলারা কেন্দ্র যখন ত্যাগ করলো সকাল 7টা থেকে ভোট লাঞ্চের আগ পর্যন্ত, তারপরে আমাদের নেতাকর্মীদের বেদমভাবে প্রহার, নির্যাতন এবং হাত পা ভেঙে দিয়েছে। এরকমই আছে যে আমরা এই বিএনপির আমার ধরনের যে বিএনপির কি বলে বেশ যাদের কাছে পাইছে, ভোট তো একটা উৎসব, ভোট দেওয়ার বাইরে দাঁড়িয়ে থাকবে, তারা তাদের ভোট চাইবে, এটা তো স্বাভাবিক। এই সমস্ত গ্যাদারিংগুলোতে গিয়া তারা হয়তো ভাবছে যে আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করি কিনা, তাদের কিন্তু মাইকটা আমাদেরকে দিছে। আবার এমনও মাইক দিছে যে বলে যে বিএনপি করো, সাদাপুর দেখাই দেবে। এই ধরনের আচরণ আমরা দুই একটা জায়গায় পাইছি। ফাইনালি এই ধরনের আচরণেও আমাদের কোনো ক্ষোভ নেই, কারণ আমরা কেন্দ্র ছাড়ি নাই, আমরা দখল হতে দেই নাই। আমরা জীবন বাজারিকে কেন্দ্রকে আমরা রক্ষা করেছি এবং ভোটের রেজাল্টও দেখা গেছে রাতের 12টা, 11:30, 12টা, 1টা, 2টা কেন্দ্রের ফলাফল আসছে। প্রায় 15-20টা কেন্দ্রের ফলাফল তারা জোর জবরদস্তি করে হোল্ড করে রাখছে, দিচ্ছে না। নেতা কর্মীদের প্রেশারে বাহির থেকে আমরা স্লোগান মিছিল দিয়া আমরা কেন্দ্র ঘেরাও করে রাখছি। তারা একটা কেন্দ্র থেকে না গনে এটা কেন্দ্রে নিয়ে আসছে। আর বাকি 7-8টা কেন্দ্র আমরা যেহেতু কেন্দ্রের অবস্থান ছাড়ি নাই এবং সার্বক্ষণিক প্রশাসনের সাথে আমি যোগাযোগে ছিলাম, প্রশাসন আমাকে হেল্প করেছে, তারা বাধ্য হয়েছে ফলাফল নিয়ে লাকসাম আসতে। প্রায় 40-50 জন নেতাকর্মী আহত হয়েছে এবং গুরুতর আহত এখনো 7-8 জন হসপিটালে আছে।